والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের যে সকল গুণ আলোচনা করেছেন, তার মধ্যে প্রথম যে গুণটা ছিল, তারা হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে বিনয়ের সাথে তারা বিচরণ করে। আর এর মধ্যে দ্বিতীয় যে গুণ ছিল, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, জাহেল লোক যখন তাদেরকে অ্যাড্রেস করে, সম্বোধন করে, তখন তারা বলে সালাম। এখন এই খাতাবা মানে খিতাব মানে সম্বোধন করা, এই সম্বোধন করা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে মানুষের সাথে আমরা যখন কথা বলবো, সেখানে আমাদের কি ধরনের আদব, কি ধরনের কোয়ালিটি মেনটেন করা উচিত, সেই নিয়ে আমরা কথা বলতেছিলাম। আজকে আমরা ওই সংক্রান্ত কিছু আলোচনা করব যে কথা বলার সময় যে অ্যাড্রেস করা, কিভাবে অ্যাড্রেস করতে হবে, মানুষকে কি ধরনের পদ্ধতি অবলম্বন করলে মানুষ আমাদের কথা দ্বারা কনভিন্সড হবে এবং সে কথাটা ইফেক্টিভ হবে। এবং আমরা তারপর আলোচনা করবো জাহেল কারা, কারণ জাহেলরা কথা বললেই তাদের কথাকে ইগনোর করতে হবে, তাদের কথাকে যথাসম্ভব জবাব না দিয়ে আহ তাদেরকে পাশ কাটে যেতে হবে। এটা হলো মূল শিক্ষা। তাহলে জাহেল কারা, তাদেরকে আগে চিনতে হবে। চিনলে না আমি বুঝতে পারবো যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে। এখন কথা না বলে, কথা না বাড়িয়ে চুপচাপ চলে যাওয়াই বেটার। সেই জন্য জাহেলদের পরিচয় নিয়ে কোরআনে প্রায় 14টা আয়াত আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আসি যে আমরা কথা বলার যে আদব বা শিষ্টাচার, এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম গত আলোচনাতে, এবং সেখানে সূরা ইউসুফের আলোকে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ওই আলোচনার কন্টিনিউশন হিসেবে আমরা বলতে পারি যে আরো যে দিকগুলো কথা বলার সময় আমাদের মনে রাখা দরকার, সেটা হলো যার সাথে আমরা কথা বলতেছি তার অ্যাপ্রিসিয়েশন করা, তাকে মাঝে মধ্যে তার প্রশংসা করা। প্রশংসা মানে আপনার এটা বাটারিং না, যে আমরা যে আহ, অহেতুক মানুষকে যে তেল দেওয়া, যেটা আমরা বলি, যে বাটারিং করা না, বরং তাকে তার যোগ্য প্রশংসা যতটুকু করা দরকার ততটুকু তাকে করা। এটা একটা আহ, দিক। কারণ মানুষ যখন আপনার পৃথিবীতে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিছু মৌলিক গুণ দিয়ে ইনস্টল করে দিয়েছেন বাই ডিফল্ট। যেমন সফটওয়্যারে কিছু বাই ডিফল্ট থাকে না, যে এটা এমনিতেই হয়ে যায়। এরকম কিছু বাই ডিফল্ট আমাদের কিছু সফটওয়্যার ইনস্টল করা আছে। তার মধ্যে একটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। ব্যতিক্রম আছে, সেটা হলো খুব রেয়ার, কিন্তু অধিকাংশ মানুষই প্রশংসা শুনতে ভালোবাসে। সেই প্রশংসা তাতে কোনো পর্যায়ে সেটা অতিরিক্ত, মানে আমরা যেটাতে উম তোষামোদ বা তৈলমর্দন এরকম লেভেলের না হয়, বরং তার যোগ্যতা অনুযায়ী, তার লেভেল অনুযায়ী তাকে অ্যাপ্রিসিয়েট করা, তাকে মূল্যায়ন করে কথা বলা, অর্থাৎ তার সম্মানটা রক্ষা করে কথা বলা। কখনো কথা বলার সময় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য বা হেয় না করা, এটা আরেকটা যোগ্যতা। যেমন অনেক সময় হয় কি, আহ, বিবাহের ক্ষেত্রে এই জন্য ইসলাম দেখেন, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ইসলাম কুফু একটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়ে দিছে। কুফু মানে কি? কুফু মানে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে তাদের মানে পারিবারিক স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্যতা রক্ষা করা। অর্থাৎ একেবারে 100% কাছাকাছি না হলে মোটামুটি কাছাকাছি ধরনের থাকা। এটা ইসলাম একটা বিবাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে। অথচ আমরা আজকে সমাজে দেখা যায় যে এই কুফু রক্ষা না করার কারণে অনেক সময় দেখা যায় যে পারিবারিক জীবনে অনেক ধরনের সমস্যা হয়। যেমন ইদানিং আপনি দেখবেন যে ফেসবুকে একটা বিষয় খুব ঘুরতেছে যে 18 বছরের মেয়ে 65 বছরের বুড়াকে বিয়ে করেছে। এ, এই যে কুফুর সমস্যা হচ্ছে। তাহলে এই কুফুর সমস্যা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় মানুষ একজন আরেকজনকে কি করে, দেখা যায় যে কথায় কথায় তাকে হেয় হেয় করে। মনে করেন যে একজন যদি খুব বেশি গরিব হয়, আরেকজন যদি খুব বেশি অর্থশালী হয়, তাকে তার এই যে দারিদ্রতাকে নিয়ে কটাক্ষ করে, যে ফকির মিসকিন এরকম শব্দ ইউজ করে। আবার যখন একজন দেখা যায় খুব উঁচু লেভেলে শিক্ষিত, আর একজন একেবারে মানে মূর্খ লেভেলের, তাকেও তার শিক্ষা নিয়ে তাকে মানে তার মান সম্মান হানি করা হয়। এই জন্য মানুষকে সম্মান হানি না করা,
কথা বলার সময় সে যেই লেভেলের মানুষ হোক না কেন, তার যথাযথ মর্যাদা দিয়ে তাকে কথা বলা। এটা হলো ইসলামের শিক্ষা। আরেকটা জিনিস হলো যে আপনি কথা বলার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি যতই যুক্তি দিয়ে কথা বললেন না কেন, এটা আশা করা যাবে না যে আমি যেহেতু এতগুলো যুক্তি তাকে দিয়েছি, কনভিনসিং যুক্তি তাকে দিয়েছি, সেজন্য আমার কথা সে মেনেই নিবে, এই বিশ্বাস করা যাবে না। বরং আপনি এই কথা ধরেই নিতে পারেন যে আমি যত যুক্তি দিয়ে কথা বলি, আমার কথা মানুষ মেনে নাও নিতে পারে, বরং সে আমার যুক্তি থাকা সত্ত্বেও, এতগুলো ক্লিয়ার এভিডেন্স থাকা সত্ত্বেও সে আমার কথা মেনে নাও নিতে পারে। যেমন মনে করেন ইউসুফ আলাইহিস ক্ষেত্রে যেটা ঘটেছে, যে আজিজে মিসর যখন দেখলো যে ইউসুফ আলাইহিস নির্দোষ এবং তার স্ত্রী ইমরাতুল আজিজ সে হলো দোষী, এই যে এলিগেশন দেওয়া হয়েছে এই ব্যাপারে, তারপরে কি করছেন? তারপরে আজিজে মিসর কিন্তু ইউসুফ আলাইহিসসালামকে কি করেছে বলছেন, সুম্মা বাদালাহু মিন বাদি মা রাউল আয়াত লায়াসজুনুন্নাহু হাত্তা হিন, যে ইউসুফ আলাইহিসসালামকে নির্দিষ্ট একটা সময়ের জন্য জেলখানায় পাঠাবে। কারণ ইউসুফ আলাইহিসসালাম এত এভিডেন্স দিয়েছেন, এবং কি এই জুলাইখা বা যেটা আমরা কি আহ, জুলাইখা নামে যাকে চিনি, অর্থাৎ আজিজ মিশরের স্ত্রী, যদিও জুলাইখার নামটা কোরআন দেশে কোথাও নাই, এটা আছে উম ইয়েতে বাইবেলের রেওয়ায়াত অনুযায়ী আসছে। তো আমরা কোরআনের পরিভাষায় ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, এটা আমরা পরিভাষা ব্যবহার করি। আজিজের স্ত্রী পরিবারের এক লোক সাক্ষী দিয়েছে বা সাক্ষ্য দিয়েছে যে ইউসুফ আলাইহিস পক্ষে, বলছে যে যদি আহ, জামা নিয়ে একটা এভিডেন্স দিয়েছে, জামা যদি সামনে দিয়ে ছেঁড়া হয় আর পিছন দিয়ে ছেঁড়া হয়, তাহলে কে দোষী কে না, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এত কিছুর পরে স্পষ্ট আজিজের মেসেজ যখন জানতে পারলো যে ইউসুফ আলাইহিস নির্দোষ, তারপরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়নি, বরং তার ফ্যামিলির মধ্যে যাতে এই অপবাদের কালিমা যুক্ত না হয়, সেজন্য ইউসুফ আলাইহিসসালামকে দোষী সাব্যস্ত করে তাকে কিছু সময়ের জন্য জেলে পাঠানো হয়েছে। এই জন্য আপনি যতই আহ, এটা থেকে প্রমাণ করা হয়েছে যে যতই আপনি কনভিন্সিং আনসার দেন না কেন মানুষের, যতই আপনি স্ট্রং এভিডেন্স নিয়ে মানুষের সাথে কথা বলেন না কেন, এমন হতে পারে যে আপনার এই স্ট্রং এভিডেন্স থাকা সত্ত্বেও, মানুষ এটা বোঝা সত্ত্বেও যে আপনি হক পথে আছেন, তারপর আপনার কথার বিরুদ্ধে মানুষ করতে পারে। সেটা মাথায় রেখে কথা বলতে হবে। আপনি কখনো আশা করবেন না যে আমার সব কথা মানুষ মেনে নেবে। তারপরে মনের মধ্যে মানে যে যা আমি বলবো মানুষের সাথে, সেটা নিজের ভিতরে কনফিডেন্স থাকা, আত্মবিশ্বাস নিয়ে সে বিষয়ে কথা বলা। আরেকটা জিনিস হলো যে কোনো জিনিস এমফেসিস দেওয়ার ক্ষেত্রে, কোনো জিনিসের উপর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সেই জিনিসকে রিপিট করা। যেমন দেখেন এই সূরা ইউসুফের মধ্যে যদি দেখেন যে ইউসুফ আলাইহিস সালাম মূলত এই ওনার যে জেলখানার সঙ্গী ছিল দুইজন, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাওহীদের বিষয়টা বারবার তিনি রিপিট করেছেন। এই একই সূরার মধ্যে যদি দেখেন 37 নম্বর আয়াত সূরা ইউসুফের, 38 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এই চারটা সূরার আয়াতের মধ্যেই বারবার আল্লাহ তাওহীদের কথা তিনি রিপিট করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিও ছিল, তিনি যখন কথা বলতেন, কোনো গুরুত্বপূর্ণ কথা হলে 3 বার বলতেন। এমনকি ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এরকম 3 বার আল্লাহর নামে কসম করে বলতেন। এমনকি এক হাদিসে আছে যেমন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। এই যে একই কথাকে বারবার রিপিটেশন করা, এটা হলো আরেকটা কথা বলার ক্ষেত্রে আহ, একটা সিস্টেম, যে মানুষকে কনভিন্স করা, মানে আপনার কথা যে শক্তিশালী, এটা যে খুবই স্ট্রং বক্তব্য, এটাকে মানুষের ব্রেনের মধ্যে ঢুকানোর জন্য, তার অন্তরের মধ্যে এই ধারণাটাকে ঢুকানোর জন্য, মজবুত ভাবে বোঝানোর জন্য, এমফাসিস দেওয়ার জন্য কথাকে রিপিট করা, এটা ইসলামের একটা শিক্ষা। আরেকটা হলো যে কথা বলার সময় মানে দলিলের জোর দিয়ে কথা বলা, চাপার জোর দিয়ে না। অনেক সময় আমরা আছে যে আমাদের হাতে কোনো দলিল নেই, আমরা যা বলতেছি আমাদের কথার পক্ষে কোনো যুক্তি নাই, যুক্তি হলো চাপার জোর। আমি কথা বলতে পারি, শুধু কথা দিয়ে আমি আরেকজনকে ঘায়েল করে ফেললাম, বিষয়টা এমন না। মানুষকে কনভিন্স করতে হবে যে যুক্তি দিয়ে। সেই যুক্তিটা যেমন ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, যদিও ওনার ইসুফ আলাইহিসসালামের যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এই যে একজন সাক্ষী যে আসছিল, তার আজিজ মিশরের স্ত্রীর পরিবারের পক্ষ থেকে, সে কি বলেছিল, সাক্ষী এসে সাক্ষ্য দিয়েছিল এই বলে, ইনকানা তামিসু কুদ্দামিন কুবুলিন, তার জামা যদি সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে, তাহলে আজিজ মিশরের স্ত্রীর কথা সত্য।
তাহলে ইউসুফ আলাইহিস সালাম হলো মিথ্যাবাদী। আর যদি ওয়াইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন, ইউসুফ আলাইহিস জামা যদি কি থাকে পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে, তাহলে আজিম মিশরের স্ত্রী মিথ্যা কথা বলেছে, ইউসুফ আলাইহিস সালাম সত্য কথা বলেছে। তখন ইউসুফ আলাইহিস সালামের জামা যখন দেখা হলো, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক থেকে ছেঁড়া, তখন আজিজ মিসর কি বলছিল? আজিজ মিসর বলছিল, ইন্নাহু মিন কাইদিকুন, এটা তোমাদের ষড়যন্ত্র। অর্থাৎ স্ত্রীকে বলতেছে, এটা তোমরা না, তোমাদের মহিলাদের ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন আজিম, তোমাদের ষড়যন্ত্র খুবই বিশাল ষড়যন্ত্র, খুব ভয়াবহ ষড়যন্ত্র। এখানে ইউসুফ আলাইহিস সালাম ওনার নির্দোষ প্রমাণ করার জন্য উনি কিন্তু গায়ের জোরেও কিছু বলেন নাই। উনি, যদিও এই প্রমাণটা ইউসুফ আলাইহিস সালাম নিজে নিয়ে আসেননি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সাহায্য করেছেন এই প্রমাণ দিয়ে। এই সাক্ষ্য, এই সাক্ষী কে ছিল এই নিয়ে যদিও বিভিন্ন রেওয়ায়েত আছে। কেউ বলছে ছোট বাচ্চা ছিল, কেউ বলছে এই আজিজা মিশরের স্ত্রীর পরিবারের কোনো এক সদস্য ছিল। বিভিন্ন ধরনের বক্তব্য আছে। সেটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে মানুষের সাথে কথা বলার সময় গায়ের জোরে নয়, এবং চাপার জোরেও নয়, বরং দলিলের জোরে, মানে মানুষকে কনভিন্স করা হলো, করতে হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কথার উম, গায়ের জোর বা কণ্ঠের শক্তি দিয়ে নয়। আমার অনেক সময় জোরে জোরে চেঁচামেচি করে, চিল্লাচিল্লি করে, এই চিল্লাচিল্লি কখনো মানুষকে আহ, আপনার কথা গ্রহণ করতে বাধ্য করবে না, বা কথা গ্রহণ করতে তাদেরকে কনভিন্স করবে না। সেই জন্য কথা বলার সময় সবসময় এভিডেন্স বা এটা আকলি দলিল বা নকলি দলিল, নকলি দলিল বলতে কোরআন হাদিসের দলিল, অথবা আকলি দলিল বলতে মানুষের চিন্তার খোরাক যেখান থেকে নেবে, এমন সব যুক্তির প্রমাণের ভিত্তিতে মানুষের সাথে কথা বলা। এটা হলো যে মানুষকে ব্যক্তিগত আক্রমণ না করা। অনেক সময় হয় কি যে দেখা যায় যে তার একজন আরেকজনের সাথে কথা বলতেছে, দেখা গেলো যে তার সাথে পারতেছে না, না ওটা ওই যুক্তিতে না পাইরা এক পর্যায়ে দেখা গেল যে তার ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে গেছে, তার ব্যক্তিকে নিয়ে। আপনি এই করেছেন, আপনি সেই করেছেন, আপনার আপনার সাথে কিসের তর্ক, আপনার সাথে এই বিষয়ে কোনো কথাই বলা যাবে না, মানে যুক্তিতে না পেরে এক সময় কি করলো যে তাকে ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করলো। এটা ইসলামের শিক্ষা না। বরং ইসলামের শিক্ষা হলো যে মানুষকে সম্মান দিয়ে কথা বলা। যেমন ইয়াকুব আলাইহিস সালাম কি করেছিলেন, ওনার ছেলেরা যখন আহ ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামের ভাইকে নেওয়ার জন্য যখন তারা ফুসলাচ্ছিল, এমনকি ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে যাওয়ার জন্য, যে বাইরে মাঠে খেলতে নিয়ে যাবে, ওই সময় তারা কিভাবে যখন তাদের বাবাকে ইয়াকুব আলাইহিস সালামকে কনভিন্স করার জন্য চেষ্টা করতেছিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, যে তোমরা তাকে নিয়ে যাবা, এটা আমার জন্য মনের কষ্ট কারণ হয়ে দাঁড়াবে। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, এবং তোমরা তার ব্যাপারে অন্য মনস্ক থাকলে ওই অবস্থায় আইসা তাকে নেকড়ে বা খেয়ে ফেলতে পারে, এই ভয় আমি করি, এই আশঙ্কা আমি করতেছি। এখন দেখেন ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী হিসেবে, এবং যেহেতু তার ভাইরা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালাম এবং তার আপন ভাই বিনিয়ামিনের ব্যাপারে ষড়যন্ত্র করতেছিল, উনি নবী হিসেবে এটা জানতেন যে তারা, এই ভাইরা ষড়যন্ত্র করবে তাকে নিয়ে। তাহলে উনি ষড়যন্ত্রকারী হিসেবে তাদের ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে সম্বোধন না করে সন্তান হিসেবে তাদেরকে কি বলছেন? বলছেন যে আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমি আশঙ্কা করি যে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু উনি কিন্তু বলতে পারতেন যে আমি আশঙ্কা করি যে তোমরা হিংসার বশবর্তী হয়ে তার প্রতি জুলুম করতে পারো। এবং তিনি যেহেতু নবী, তিনি জানেন যে তার ভাইরা এই কাজ করবে তার সাথে, বা করতে পারে। কিন্তু এই, তা সত্ত্বেও, জানা সত্ত্বেও, এই হিংসার বহিঃপ্রকাশ উনি দেখা সত্ত্বেও ওনার সন্তানদেরকে তিনি দোষারোপ করেন নাই। দোষটা দিয়েছেন কার উপরে? দোষটা দিয়েছেন নেকড়ে বাঘের উপরে। অর্থাৎ নেকড়ে বাঘ খেয়ে ফেলতে পারে। বলেন না যে তোমরা তার উপর আক্রমণ করতে পারো, তোমরা তাকে মেরে ফেলতে পারো, এই ধরনের দোষারোপ তাদেরকে করেন নাই। অর্থাৎ ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ তাদেরকে করেন নাই, বরং একজন পিতা হিসেবে পিতার যে এক সন্তানের সাথে যেরকম সম্পর্ক রাখা দরকার স্বাভাবিক, সেরকম সম্পর্ক রেখেই তিনি কথা বলেছেন। তা আমি যেটা বলতেছিলাম যে এমনকি ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন তার ছেলেরা ইউসুফ আলাইহিস সালামকে মানে কূপের মধ্যে ফেলে দিয়ে তারপরে ওই যে বাঘে খেয়ে ফেলবো, বা খেয়ে ফেলার আশঙ্কা করেছিলেন, সেই জন্য বাঘের আহ, খেয়ে ফেলার নাটক সাজিয়েছে তারা। তারা কি করেছে, তার জামার মধ্যে রক্ত লাগিয়ে তারপরে এনে বলছে যে বাঘে খেয়ে ফেলছে। সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতে পারতেন যে না, তোমরা এই ঘটনা ঘটাইছো। কারণ আহ ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খাওয়ার মতো কোনো আলামত সেই জামার মধ্যে ছিল না, কারণ জামা ছেঁড়া ছিল না, জামার মধ্যে বাঘের কোনো আসর ছিল না।
ওনার কাছে অনেক এভিডেন্স ছিল যে যেটা প্রমাণ করতে পারতেন যে আসলে এখানে বাঘে খায় নাই, বরং তোমরা তাকে কিছু একটা করেছো। ইয়াকুব আলাইহিস সালাম দেখেন সন্তানদেরকে দোষারোপ করেন নাই। তিনি তিনি কি বলছেন? বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। তোমাদের মনের যে কুপ্রবৃত্তি সেটা তোমাদের কি করেছে? আ প কুপ প্ররোচনা দিয়েছে এই ধরনের কাজ করার জন্য। তারা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কিন্তু আল্লাহ আল্লাহ হলেন সাহায্যকারী তোমরা যা কিছু বলতেছো এই ব্যাপারে। তাহলে এখানে মোট কথা হলো যে ইয়াকুব আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে ব্যক্তিগত আক্রমণ মানুষকে কাউকে ডিসডেইন করা, কাউকে আন্ডার এস্টিমেট করা, কাউকে ছোট করা বা তাকে অপমান করা, লাঞ্ছিত করা এগুলো না করে মানুষকে তার ব্যক্তিগত আক্রমণ না করে কথা বলা। এটা সবসময় খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আ আমরা মানুষের ব্যক্তিগত আক্রমণ দিকে চলে যাই যখন আমরা যুক্তিতে না পারি। এটা কখনো করা যাবে না। যেমন দেখেন অনেক সময় দেখা যায় যে হাসব্যান্ড ওয়াইফ এর ২ জন ঝগড়া লাগলো। দেখা গেল তার পরিবারের কোনো একজন মানুষ কোনো একটা খারাপ কাজ করছে। তাকে নিয়ে দেখা গেল যে আ উদাহরণস্বরূপ নিয়ে আসে যে, "হ্যাঁ, তোমার পরিবার তো অমুক এই করছে, সেই করছে। তোমরা তো আসলে খারাপ বংশেরই লোক।" এই যে মানুষকে নিজের কথা প্রসঙ্গ বলতেছে একটা কিন্তু টাইনা নিয়ে আসছে আরেকটা। এগুলোর কারণে দেখা যায় যে এই সমাধান তো হয়ই না বরং সমস্যা আরো আস্তে, আস্তে জটিলতর হতে থাকে। তারপরে হলো যে মানুষকে কনভিন্স করার জন্য প্রশ্ন ছুড়ে দেওয়া তার সামনে। অনেক সময় আছে মানুষকে অনেক ধরনের প্রশ্ন করে যে প্রশ্ন করলে আপনি তাকে যদি উত্তর দেন, সে উত্তর দ্বারা তাকে কনভিন্স করতে পারবেন না। সেজন্য প্রশ্নের উত্তর না দিয়ে বরং তাকে উল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া। হুম? আ যেমন আমার কাছে গত সপ্তাহে একজন প্রশ্ন করেছে যে আ মর্টগেজ এর ব্যাপারে। মর্টগেজ না ইয়ের ব্যাপারে যে কি বলে রিয়েলটর এর বিজনেস। উনি দালালি করেন। উনি একজন ব্রোকার। উনি জাস্ট কাস্টমার এনে দেন, খদ্দের এনে দেন। এজন্য এটা জায়েজ কিনা? তো উনি চিন্তা করছেন যে উনার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গেছে। উনি আর রিনিউ করবেন না। তওবা করে ওমরা-টমরা করে এসে তওবা করবেন। একবার খাস করে যে আর এই কাজ করবেন না। তো চিন্তা করলেন যে অ্যা যেহেতু বন্ধ করে দেব সে আগে একজন আলেমের কাছ থেকে যাই নানি? তো এক হুজুরের কাছে নাকি উনি জিজ্ঞেস করছেন। হুজুর বলছে যে, "হ্যাঁ, এটা তো আপনার কোন সমস্যা না। আপনি তো সুদ খাচ্ছেন না। সুদ তো যে যারা দিতেছে আর যারা নিতেছে তারা খাচ্ছে না। আপনি তো শুধু এখানে ব্যবসা করতেছেন। তো ব্যবসা তো শরীয়তে জায়েজ আছে। এই সুদ না হারাম করেছে। আপনি তো সুদ খাচ্ছেন না। আপনি তো এখানে পার্সেন্টেজ খাচ্ছেন।" উনাকে যুক্তি দিয়ে বুঝাইলাম। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে উনি যেটা বলছেন এটা কতটুকু এটা ক্রস চেক করতেছে নাকি? ক্রস চেক করার জন্য আমাকে ফোন দিয়েছেন যে এটা উনি যে বলছেন এটা কতটা সত্য। এখন মনে করেন আমি যে উনার এই বক্তব্য সত্য না এটা যদি আমি তাকে কোরআন হাদিস দিয়ে যুক্তি দেই তাহলে সে যতটা না বুঝবে আমি তাকে উল্টা প্রশ্ন করব। ঠিক আছে উনি তো আপনাকে এটা হালাল করার জন্য আপনি কোন কোরআন হাদিসের প্রমাণ দেয় নাই। দিছে কি আপনাকে যুক্তি। যুক্তি দিছে কি? যে শরীয়তে ব্যবসা করা জায়েজ কিন্তু আপনার সুদ হারাম। তা আপনি তো সুদ খাচ্ছেন না। সুদ খাচ্ছিল যারা বাড়ি কিনতেছে, যারা বাড়ি নিতেছে, বেচতেছে তারা অথবা ব্যাংক। আপনি তো খাচ্ছেন না। আপনি তো ব্যবসা করতেছেন। ব্যবসা তো জায়েজ আছে। পরে আমি উনাকে বললাম যে আসলে ব্যবসা ইসলামে জায়েজ আছে। কিন্তু ব্যবসা করার জন্য কিছু মূলনীতি আছে। মূলনীতির মধ্যে অন্যতম মূলনীতি হলো যে, যেই জিনিসের আমি ব্যবসা করব সেই পণ্যটা শরীয়তের মত পণ্য হইতে হবে। শরীয়তের দৃষ্টিতে এটা পণ্য হইতে হবে। তো হারাম জিনিস তো শরীয়তে এটা পণ্য হিসেবে গণ্য করে না। হারাম জিনিসকে শরীয়তের পরিভাষায় এটা মাল মুতাকাওয়াম বলা হয় না। এটা শরীয়তের দৃষ্টিতে কোনো পণ্যই না। এটা বেচাকেনা করা যাবে না। যেমন ধরেন শূকর, যেমন ধরেন ওয়াইন, যেমন হারাম যেকোনো পণ্য। এটা কখনো শরীয়তের দৃষ্টিতে এটা পণ্যই না। তো আপনি ব্যবসা করবেন কিভাবে? যে জিনিসটি হারাম সেটার উপরে আপনি ব্যবসা করবেন কিভাবে? এটা তো ১ নম্বরে জায়েজ নেই। দ্বিতীয়ত হলো উনি যে যুক্তি দিছে, এই যুক্তির এগেইনস্ট এ আমার কাছে যুক্তি আছে। আমি কিছু যুক্তি আপনাকে দেই। তারপরে আপনি বলেন জায়েজ কি না জায়েজ। যেমন মনে করেন আমি যদি বলি যে আপনি অ্যা জিনা করেন না কিন্তু জেনার একজন খদ্দের এনে দিলেন। আ এর 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 কারণে আপনি একটা পার্সেন্টেজ পেলেন। তাহলে যে ব্যক্তি জেনা করলো, যারা জেনা করলো তারা তো জেনা করছে। আপনি তো কিছু করেন না। আপনি জাস্ট মাঝখানে একটা ইন্টারফেয়ার করছেন, একটা খদ্দের এনে দিছেন। তাহলে আপনি যে পার্সেন্টেজ গেছে এটা কি জায়েজ হবে? উনি বললেন যে, "না জায়েজ হবে না।" তাহলে এই যে উনাকে আমি যুক্তি না উনাকে প্রশ্ন করছি, উল্টা প্রশ্ন করছি উনি নিজের থেকে বলতেছে জায়েজ নাই। তাহলে এরকম অনেক সময় কথা বলার সময় কাউকে
তার যে প্রশ্নের উত্তর না দিয়ে বরং তাকে উল্টা প্রশ্ন করা, যে প্রশ্নের মাধ্যমে তার মুখ থেকে জবাবটা বের করে নিয়ে আসা। এটার একটা ইসলামের শিক্ষা। যেমন ইউসুফ আলাইহিস সালাম করেছেন যে আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, যে একাধিক রবের ইবাদত করা বেশি উত্তম নাকি এক পরাক্রমশালী রবের ইবাদত করা বেশি উত্তম। এই যে ২ টা বিষয়, একটা হক একটা বাতিল, এই ২ টার সাথে কম্পারিজন করার জন্য তাদের সামনে প্রশ্ন তুলে ছুড়ে দেওয়া হলো। এখন তারাই নিজের থেকেই বলবে যে কোনটা উত্তম কোনটা অনুত্তম। এভাবে মানুষ এই যে কথা বলার সময় প্রশ্ন ছুড়ে দেওয়া, এটাও আরেকটা মানুষকে কনভিন্স করার একটা উত্তম পদ্ধতি। আরেকটা হলো উত্তম নসিহা করা। কথা বলার সময় মানুষকে তার আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে উত্তমভাবে নসিহত করা। যেমন অ্যা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলছে, "ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক।" আর এমনিভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবেন? মনোনীত করবেন, বাছাই করবেন, অর্থাৎ নবুয়ত দিবেন। এবং এই যে নবুয়তের যে নিয়ামত, এগুলো ইয়াকুব আলাইহিস সালাম স্মরণ করে দিয়েছেন। এমনকি অ্যা স্বপ্নের কথা ভাইদের কাছে বলতে নিষেধ করেছেন। কারণ কি ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার ষড়যন্ত্র করতে পারে তোমার সাথে। ষড়যন্ত্র করবে সেই কারণে। এজন্য এই যে ইয়া বুনাইয়া বলে সম্বোধন করেছেন এবং তার ভাইদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করেছেন। উত্তমভাবে উপদেশ দিয়েছেন। আ এবং কিন্তু বলতে পারতেন তোমার ভাইরা খুবই খারাপ মানুষ। তারা তো তোমার শত্রু, এরকম কথা তিনি বলেন নাই। বরং কি বলছেন? তাদের সাথে তো তোমার স্বপ্নটা শেয়ার করার দরকার নেই। তাহলে এখানে উত্তমভাবে নসিহত করা, ওয়াজ করা, যেমন ইউসুফ আলাইহিস সালাম উনার যে জেলখানায় যে ২ সঙ্গী ছিলেন তাদেরকে কি সুন্দরভাবে তিনি নসিহত করেছেন। অ্যা এমনকি স্বপ্নের যে তাবির দিয়েছেন, ব্যাখ্যা যে তিনি করেছেন, সেখানেও উনি তাদেরকে সুন্দরভাবে উপদেশ দিয়েছেন। এমন সুন্দরভাবে তিনি বক্তব্য দিয়েছেন। এমনকি এই আপনার ইমরাতুল আজিজ, ইমরাতুল আজিজ না, আজিজে মিসর যখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন যে তাকে, যে আমাকে স্বপ্নে ব্যাখ্যা দিয়েছে তাকে ডেকে নিয়ে আসো। তাকে আমি আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে তাকে আমি নিয়োগ দেব। আস্তাখলিসুহু লিনাফসি। একেবারে আমার ক্লোজ পারসন হিসেবে তাকে আমি রাখবো। এর মানে কি? এর ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিসরের সামনে আসলেন, তিনি এমন কনভিন্সিং আ এমন চমৎকার ভাষণ, এমন চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন এবং নিজেকে তিনি এই ট্রেজারার এর দায়িত্ব পালন করার জন্য, একজন কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করার জন্য নিজেকে উপযুক্ত হিসেবে নিজে যখন প্রমাণ করেছেন, তিনি প্রমাণ করেছেন, তখন উনার বক্তব্য শুনে মালিক আজিজ মিসর কি বলেছিল? আজিজ মিসর বলেছিল, "ফালাম্মা কাল্লামাহু", অর্থাৎ ইসুফ আলাইহিস সালাম যখন কথা বললেন, ক্বালা, তখন মালিক মিসর বলল, "ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন।" তুমি আজকে আমাদের আজ থেকে তুমি আমাদের কাছে খুবই বিশ্বস্ত এবং মাকিন মানে খুব মানে ক্ষমতাধর একজন ব্যক্তি। তাহলে এই যে ইউসুফ আলাইহিস সালাম যে একটা নিজেকে প্রেজেন্ট করেছিলেন। আমরা যেরকম জব ইন্টারভিউ নেই, ইন্টারভিউ নেওয়ার পরে যখন আপনি যারা ইন্টারভিউ নিচ্ছে তারা যখন অ্যা ক্যান্ডিডেটের বক্তব্যে যখন কনভিন্সড হয়ে যায়, তখন তারা তাদেরকে কি করে? নিয়োগ দেয়। ইউসুফ আলাইহিস সালাম ঠিকই এমনভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন, ঐদিনই উনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তো এইজন্য কথা বলার সময় কথাটাকে চমৎকারভাবে উপস্থাপন করা, এটাও আরেকটা শিক্ষা ইসলামের দিক থেকে। তারপরে হলো পরিচিতি। পরিচিতি এটা যদিও একদম শুরুর দিকে বিষয়। যে যাদের সাথে কথা বলতেছেন তাদের সাথে আগে পরিচিত হয়ে নেওয়া। পরিচিত হয়ে নেওয়া এটা অনেক সময় জরুরি হয়ে পড়ে। বিশেষ করে তার অ্যা নাম কি? বিশেষ করে আপনি যখন কারো সাথে ডিবেটে নামবেন, ডিবেটে নামার সময় আপনি কার সাথে আপনি ডিবেট করতেছেন, তার পরিচয় জানা, তার একের ব্যাকগ্রাউন্ড জানা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে যেখানে দেখেন, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যখন আসলো, ফাদাখালু আলাইহি, ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন প্রবেশ করলো, ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালামকে নিজের পরিচয় দিলেন তাদের সামনে। কিন্তু তারা কেউ তাকে চিনতে পারল না। তাহলে এই যে পরিচয় দেওয়া, এমনকি ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনিয়ামিন যখন গেল মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন তিনি কি করলেন? ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু। নিজের ভাইকে নিজের কাছে ডেকে নিলেন। তারপর নিজের পরিচয় দিলেন। বললেন, "ক্বালা ইন্নী আনা আখুক", আমি তোমার আপন ভাই। ফালা তাবতাইজ বিমা কানু ইয়ামালুন। তারা যা কিছু করে এগুলোর ব্যাপারে তুমি দুশ্চিন্তা করো না।
এই যে নিজের ভাই সম্পর্কে পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার কারণে কি করলেন? মানসিকভাবে তিনি সান্ত্বনা পেলেন। তিনি কথা বলার সময় যাদের সাথে কথা বলা হচ্ছে, যাদের সাথে ডিবেট করা হচ্ছে, তাদের পরিচিতি জানা এটাও একটা শিক্ষা। আরেকটা হলো যে অ্যা যখন আপনার সমস্ত প্রচেষ্টা দিয়ে চেষ্টা করলেন একটা মানুষকে কনভিন্স করার জন্য, তারপরেও সে যখন আপনার কথা শুনবে না, তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই শিক্ষাও কোরআনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় এ ধরনের ঘটনা আমাদের জন্য নিয়ে আসছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা যদি নেই, অ্যা সেখানে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম উনিও আল্লাহর কাছে দোয়া করেছেন ওয়াল্লাহুল মুস্তাআন। যখন তিনি দেখলেন যে আ এই ব্যাপারে তো ওনার কিছু করার নাই আর। তখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ হলেন কি? আমার সাহায্যকারী। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, যখন আর কোন কাজ হচ্ছে না, কনভিন্সিং কোন কিছু তার মাধ্যমে মানুষকে কনভিন্স করা যাচ্ছে না, তখন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া এ ব্যাপারে। যে মানুষকে সঠিক বুঝ দেওয়ার জন্য। আমরা অনেক সময় বলি না যে, "আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।" এটা সরাসরি তাকে না বলে সরাসরি আল্লাহর কাছে হেদায়েত চাওয়া তার জন্য। যে আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুন। তারপরে প্রশ্ন করার সময় আদব রক্ষা করা। প্রশ্ন করার আদব রক্ষা করা। কারণ বলা হয় যে হুসনুস সুয়াল নিসফুল ইলম। উত্তমভাবে প্রশ্ন করতে পারা এটা হলো জ্ঞানের অর্ধেক। এটা ইমাম ইবনে হাজার বলেছেন, আল ইলমু সুয়াল ওয়া জওয়াব। ইলম হলো প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া। এটার নাম হলো ইলম। এজন্য বলা হয় যে উত্তম প্রশ্ন হলো জ্ঞানের অর্ধেক। হুসনুস সুয়ালি নিসফুল ইলম। প্রশ্ন করার সময় প্রশ্নটা হতে হবে সাজানো গোছানো এবং প্রশ্নের উত্তরটা যাতে হয় আপনার পক্ষে, এমন প্রশ্ন করতে হবে। এবং যার সাথে কথা বলছেন তার মানসিক মেন্টাল অবস্থা খেয়াল রেখে তার সাথে কথা বলা। কারণ অনেক সময় মানুষের ম মে মন মেজাজ মর্জি খারাপ থাকলে ওই সময় ভালো কথা বললেও তার কাছে ভালো লাগে না। এজন্য মানুষের এই মন মর্জি এগুলো থেকে খেয়াল রেখে তার সাথে কথা বলা। এই ধরনের অনেক পয়েন্ট আছে। আরেকটা বিষয় হলো যে মানুষের আকল এবং বিবেকের দিকে খেয়াল রেখে কথা বলা। এখন আপনি মনে করেন একজন বড় intellectual পারসন। আপনি অনেক থিওরি পড়েছেন। বড়, বড় বিজ্ঞানীদের থিওরি পড়েছেন। আপনার লজিক পড়েছেন। আপনার কাছে অনেক বড়, বড় লজিক এগুলা জানা আছে। কিন্তু আরেক লোক হলো সাধারণ খেটে খাওয়া মানুষ। তার সাথে আপনি যদি ওই বড়, বড় থিওরি নিয়ে লজিক নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু সে আপনার কথায় কিছুই বুঝবে না। এজন্য মানুষের আকল এবং বিবেক এগুলোর দিকে খেয়াল রেখে তার যে চিন্তার যে লেভেল ওই দিকে খেয়াল রেখে কথা বলা। তা না হলে দেখা যাবে আপনি বড়, বড় theoretical কথা বললেন। কিন্তু সে কিছুই না বুঝে সে আপনার রিঅ্যাক্ট করবে যে কি বলে পাগলের না কে বলে ছাগলে কিনা খায় এরকম একটা মন্তব্য করে বসবে। যেমন অনেক সময় আছে যে অনেক বড়, বড় বক্তা, বড়, বড় স্কলারদের মঞ্চে বসে ওয়াজ করতেছে। গ্রামের মানুষ একটা বক্তব্য দিলে, "কি ওয়াজ করলো হুজুর কিছুই বুঝলাম না।" কারণ কি? কারণ হলো সে ওই গ্রামের মানুষের যে ভাষা, যে ভাষায় গ্রামের মানুষ কথা বুঝে, তাদেরকে সেই ভাষায় তিনি কথা বলেন নাই। এজন্য মানুষের সাথে কথা বলার সময় এটা খেয়াল রাখা যে তার যে আকলের লেভেল, তার যে চিন্তার যে লেভেল, সেই লেভেলের প্রশ্ন করা, সেই লেভেলের তাকে বোঝানোর জন্য কথা বলা। কোন মানে খুব বেশি হাই থট এর কথাবার্তা না বলা। আবার যে বেশি intellectual বুদ্ধিমান শিক্ষিত লোক তার সাথে কথা বলার সময় আবার ওই গ্রাম্য ভাষায় কথা না বলা। বরং তার সাথে ঐরকম intellectual লেভেলের কথাবার্তা বলা। এরপরে হলো যে অ্যাম কথা বলার সময় সবাই যে ২ পক্ষ যে বিষয়ে একমত, সেই বিষয়গুলো আগে সবাই মেনে নেওয়া। যে মনে করেন যে কিছু, কিছু বিষয় আছে যে বাদী-বিবাদী বা পক্ষ-বিপক্ষ যাদের সাথে ডিবেট হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, উভয় পক্ষ এই ব্যাপারে সম্মত। ওই পয়েন্ট গুলো আগে সেট করে নেওয়া। তাহলে কি হবে? দেখা যাবে যে কিছু, কিছু পয়েন্টে আমরা সবাই একমত। ওই পয়েন্ট গুলোতে যখন একমত হয়ে যাবে তখন বিষয়টা সমাধান করা সহজ হয়ে যাবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম ভাইরা, ১০ ভাই সবাই কিন্তু এক বিষয়ে একমত ছিল। সেটা কি? সবাই একমত যে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে এবং তার ভাই বেনিয়ামিনকে বেশি ভালোবাসে। এই ব্যাপারে সবাই একমত। এবং যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম উনার ২ সন্তানকে বেশি ভালোবাসেন, আর এই ১০ সন্তানকে একটু কম ভালোবাসেন। সেজন্য তারা প্ল্যান করল যে ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু বেশি ভালোবাসেন তাকে তার পিতার কাছ থেকে একটু সরিয়ে দেওয়া। তাইলে কি হবে? তারা তার পিতার ভালোবাসা পাবে। এটাই ছিল তাদের একমত হওয়ার পয়েন্ট। কিন্তু একমত হওয়ার পয়েন্টের মধ্যে এখন দ্বিমত হইল কি নিয়া?
দ্বিমত হলো কি এখন এক্সিকিউট করার নিয়ম, যে এটা বাস্তবায়ন করা হবে কিভাবে, ইসুফ আলাইহিস সালাম কিভাবে তাদের পিতা থেকে দূরে সরানো যায়, এটা বাস্তবায়ন করতে নিয়ে পরামর্শ আসলো। কেউ বলছে তাকে মেরে ফেলো, কেউ বলছে না তাকে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসো। তাহলে তো তোমাদের যেহেতু টার্গেট পিতার কাছ থেকে দূরে সরানো, তাহলে পিতার কাছে দূরে সরানো হলো, তো হত্যা করে লাভটা কি? তাকে দূরে রেখে দিয়ে আসো, যে কোনো একজন কাফেলা পাইলে তাকে পেয়ে নিয়ে নিয়ে যাবে। এই যে মনে করেন, তাহলে একমত হয়েছিল সবাই এক এক ব্যাপারে, কিন্তু এর মধ্যে দ্বিমত ব্যাপার ছিল কিছু ব্যাপারে। তাহলে দ্বিমতটা কি ছিল, যে তাকে দূরে সরানো যাওয়ার পদ্ধতিটা নিয়ে। কিন্তু পদ্ধতিটার মধ্যে বাছাই করতে যায়, এই যে এটাকে বলা হয় ইরতিকাব আখাফুদ দারারাইন, দুইটা ক্ষতিকর বিষয় বিষয় থেকে কম ক্ষতিকর বিষয়কে বেছে নেওয়া। এখন ঈসা আলাইহিস সালামকে দূরে সরানোর ব্যাপারে তাদের অপশন ছিল দুইটা, একটা হলো মেরে ফেলা, আরেকটা হলো দূরে কোথাও ফেলে দেওয়া। তাহলে ফেলে দেওয়া এবং মেরে ফেলার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর কোনটা? কম ক্ষতিকর হলো দূরে ফেলে দেওয়া, এটা কূপে ফেলে দেওয়া হোক বা কোথাও ফেলে দেওয়া হোক। এই জন্য দেখেন, তার এক ভাই পরামর্শ দিল কি, তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে আসো। এই মেরে ফেলার চেয়ে ফেলে দেওয়াটা ছিল কি কম ক্ষতিকর। এজন্য আহ দুইটা অপশন যখন থাকে, দুইটি ক্ষতিকর, সেক্ষেত্রে কম ক্ষতিকর জিনিসটা যেটা, সেটা বাছাই করে নেওয়া। মনে করেন আপনার দুইজনের সাথে বিতর্ক হচ্ছে, বিতর্কের মধ্যে দুইটা বিষয়ে, একটা বিষয়ে সবাই একমত, আরেকটা বিষয় আর দুইটা বিষয় আছে সবাই দ্বিমত, আরেকটা বিষয় আছে যারা সবাই দ্বিমত। এই দ্বিমতের মধ্যে যেটা কম ক্ষতিকর বিষয়, সেটাকে গ্রহণ করে নেওয়া, বরং বেশি ক্ষতিকর জিনিসটাকে বর্জন করে নেওয়া। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো সময় মানুষকে বিতর্ক করে কনভিন্স করা যায় না। এমনকি যে বিতর্ক করে সে তার জয়ী হওয়ার জন্য, বিতর্কের মাধ্যমে সে আপনার কথাকে মেনে নেওয়ার জন্য না। এই যে মনে করেন যখন ডিবেট হয়, ডিবেটের মধ্যে যে পক্ষ বিপক্ষ থাকে, দুই দুই গ্রুপ থাকে, যারা মনে করেন ডিবেটের এক এক গ্রুপকে বিজয়ী ঘোষণা করা হলো, যে অমুক গ্রুপ বিজয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে এই ডিবেট প্রতিযোগিতায়। এর মানে এই নয় যে প্রতিপক্ষ তাদের সমস্ত যুক্তি মেনে নিয়েছে। এটা হয়তো তাদের মানে প্রেজেন্টেশন ভালো ছিল, তাদের লজিক ভালো ছিল, এই কারণে তারা এটা সাময়িকভাবে মেনে নিয়েছে, এ বিজয়ী হয়েছে। কিন্তু এর মানে এই নয় অপোজিশন তাদের সমস্ত যুক্তি মেনে নিয়েছে বা সমস্ত যুক্তির কাছে সারেন্ডার করেছে, বিষয়টা এমন না। এজন্য মানুষকে কখনো যুক্তিতর্ক দিয়ে কখনো মানুষকে পরাজিত করা যায় না, মানুষের বিশ্বাসকে চেঞ্জ করা যায় না। সেজন্য যেটা করতে হবে, মানুষকে আহ নিজের মতো করে চিন্তা করার সুযোগ দিতে হবে, এবং সেই ক্ষেত্রে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে ডাকো আল্লাহর পথে হিকমত সহকারে, ওয়াল মাউইজাতিল হাসান, এবং উত্তম নসিহতের মাধ্যমে। আর কি করো, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং মানুষের কাছে বিতর্ক করো উত্তম পন্থায়। এইখানে আল্লাহ তাআলা ৩ টা মেথড বা ৩ টা পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে মানুষের সাথে কথা বলা, দাওয়াতি কাজ করার ক্ষেত্রে। একটা হলো হিকমতের সাথে কাজ করা, উত্তম নসিহতের মাধ্যমে, এবং ডিবেট করতে হবে উত্তম পন্থায়। এমনকি আল্লাহ তাআলা আহলে কিতাবদের কে সাথে ডিবেট করার সময় বলছে, ওয়ালা তুজাদিল আহলিল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে যখন তোমরা বিতর্ক করবে, তখন উত্তম পন্থায় শুধুমাত্র তাদের সাথে বিতর্ক করবে। আহ অর্থাৎ আহলে কিতাবদের সাথে যদি বিতর্ক করতে সময় যদি উত্তম পন্থা অবলম্বন করতে হয়, তাহলে মুসলমানদের সাথে এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিতর্ক করলে অবশ্যই তার সাথে উত্তম পন্থা অবলম্বন করতে হবে। এগুলো হলো আপনার আহ, কথা বলার ক্ষেত্রে ইসলামের আদব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দেওয়া মানে তার তার সাথে তার কাছ থেকে কখনো প্রতিশোধ না নেওয়া, যে সে আমাকে এমন ভাবে হেনস্থা করলো, আমি তার একটা প্রতিশোধ নেবো, এটা না। বরং এমন হয় যে বিতর্কের মধ্যে হেরে গেলেও তাকে ক্ষমা করে দেওয়া। আর একটা সিম্পলিসিটি, যে কথা বলার সময় মানুষকে সহজ সরল ভাষায় মানুষকে বোঝানো, সেখানে জটিলতার প্রয়োগ না করা। এগুলো ছিল যে মৌলিক পয়েন্ট, যেগুলো বলা হয়েছে যে মানুষের সাথে যখন অ্যাড্রেস করবো, আমরা কথা বলবো, তখন এই পয়েন্ট গুলো খেয়াল রাখতে হবে। এখন এসে আমরা আমাদের সামনে যখন জাহেলরা কথা বলবে, মূর্খ লোকরা কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলছেন যে ইবাদুর রহমান যারা মূর্খ লোক, যখন তাদের সাথে কথা বলে, তখন তারা সালাম, শান্তি, এই শান্তি রক্ষা করে। অর্থাৎ তারা বলে যে সালাম বলে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে চলে যায়, অথবা তারা এমন আচরণ করে যার মাধ্যমে শান্তি রক্ষা পায়, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয় না সমাজের মধ্যে বা মানুষের মধ্যে, সম্পর্কের মধ্যে। তাহলে এখন জাহেল কারা? জাহেল আমাদেরকে চিনতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন ক্ষেত্রে কাদের সাথে আমাদেরকে কাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আল্লাহ বলছেন, আরবিতে একটা কবিতা আছে, সেখানে বলা হয়েছে ইজা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফাখাইরুম মিন ইজাবাতিহি সুকুতু।
যে যখন তোমার সাথে সাফিহ মানে নির্বোধ, মানে ইগনোরেন্ট কোন স্টুপিড লোক তোমার সাথে যখন কথা বলে, ফালা তুজিবহু, তার কথা তুমি জবাব দিও না। কারণ কি? ফাখাইরুম মিন ইজাবাতিহি সুকুতু, তার কথার জবাব দেওয়ার চেয়ে নীরব থাকাইও অনেক উত্তম। আর নীরব থাকাটাই তার কথার উত্তম জবাব। এই জন্য অনেক সময় নির্বোধ ব্যক্তি তর্ক জুড়ে দিলে তার সাথে তর্কের মধ্যে না জড়ানোটা হলো বুদ্ধিমানের কাজ। ওই যে আপনার শিয়ালের আর এই গাদার আর বাঘের একটা গল্প আছে না? সেই গল্পের মধ্যে যখন সিংহ শিয়াল, গাধা আর হলো সিংহ, সিংহ যখন বিচার করলো উল্টা, তখন শিয়াল বলল যে আপনি এই এই ধরনের বিচার কিভাবে করলেন? শিয়াল বলল যে এটা কোনো যুক্তিতে করে নেই, করছে এই কারণে যে তুমি একজন বুদ্ধিমান মানুষ শিয়াল হইয়া তুমি এই নির্বোধ গাধার সাথে কেন তর্ক করতে গেলে, সেই জন্য তোমার এটা হলো শাস্তি। ওই গল্প আপনারা জানেন। ওই গল্প আমার বলার উদ্দেশ্য না, আমি বলতে বলতে চাচ্ছি যে অনেক সময় এই নির্বোধ লোকের সাথে তর্ক করতে যাওয়াটাও একটা বোকামি, একটা জাহালাত। এই জন্য জাহেল যারা, জাহেলদের সাথে তর্ক করাও জাহালাত, মূর্খতা। এই জন্য আগে বুঝতে হবে যে কোন ধরনের লোক জাহেল, তাদের সাথে আপনি তর্ক করতে যাবেন না, এটা বুঝতে হবে। তাহলে জাহাল কোরআনের মধ্যে অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়েছে। এক নম্বর হলো যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, তাদেরকে কোরআনের পরিভাষায় জাহেল বলা হয়েছে। যেমন কি? যেমন মুসা আলাহিসাল্লাম যখন বনী ইসরাইলের সামনে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে একটা গরু জবাই, একটা গাবি জবাই করার জন্য, তখন বনী ইসরাইল কি বলল? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করতেছেন? যে আল্লাহ তাআলা আমাদের গাবি জবাই করতে বলছেন, এটা কেমন কথা? তখন মুসা আলাইহিস সালাম কি বলছেন? বলছেন যে ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেল হওয়া থেকে, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাই। অর্থাৎ যে আল্লাহর ব্যাপারে আমি মিথ্যা কথা বলবো, এমন নির্বোধ তো আমি নই। এমন নির্বোধ হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহর ব্যাপারে কথা বলতে যে মিথ্যা বলবো, আল্লাহ বলছে তোমাদেরকে একটা গাবি জবাই করার জন্য, আর আমি তোমাদেরকে এই আল্লাহর কথাটা পৌঁছানোর ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলবো, এমন নির্বোধ তো আমি নই, এমন মূর্খ তো আমি নই। এমন মূর্খ হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ব্যাপারে কোন মিথ্যা তথ্য, মিথ্যা ইনফরমেশন মানুষের সাথে শেয়ার করা, মানুষকে বলা, এটা হলো মূর্খতার বহিঃপ্রকাশ। ২ নম্বর হলো যে বাস্তবতাকে না বুঝে, রিয়েল অবস্থা না বুঝে মন্তব্য করা, এটা হলো মূর্খতা। যেমন কি? যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যে কিছু মানুষ আছে যারা তাদের আত্মমর্যাদা, তাদের সেলফ রেসপেক্ট বা এস্টিম এত বেশি উঁচু লেভেলের যে তারা অভাবে পড়েও মানুষের কাছে হাত পাতে না। এখন সমাজের কিছু মানুষ আছে যারা তাদেরকে, যেহেতু তারা কারোর কাছে হাত পাতে না, মনে করে যে এরা আসলে অনেক ধনী, অনেক সম্পদশালী। আসলে কিন্তু তা না। তার ভিতরে, তার মধ্যে অভাব আছে, কিন্তু সে অভাবটা মানুষের কাছে কি করে না? প্রকাশ করে না। আল্লাহ বলছেন যে জাহেল যারা, তারা এই ধরনের লোকদেরকে ধনী মনে করে। তার মানে কি? তার মানে হলো তারা রিয়েল অবস্থাটা উপলব্ধি করতে পারে না। এই যে এই লোকগুলো যারা মানুষ অভাব হওয়া থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পাতে না, তারা হলো, তাদের আত্মসম্মান বোধ অনেক উঁচু লেভেলের হওয়ার কারণে মানুষের কাছে হাত পাততে তারা লজ্জা পায়। কিন্তু যারা নির্বোধ, যারা জাহেল, তারা এই রিয়েলিটিটা তাদের মধ্যে নাই, এই আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে নাই, তাদের বাস্তব অবস্থাটা তারা বুঝতে পারে না বলেই তাদেরকে ধনী মনে করে। তাহলে মূর্খতার আরেকটা বহিঃপ্রকাশ হলো যে বাস্তবতাকে উপলব্ধি করতে না পারা, বাস্তব অবস্থাকে না বুঝে মন্তব্য করা, এমন লোক যারা, তারা হলো মূর্খ কোরআনের পরিভাষায়। ৩ নম্বর হলো মূর্খ হলো যারা আল্লাহর আদেশ এবং নিষেধ, আদেশগুলোকে পালন করে না, নিষেধগুলো থেকে বিরত থাকে না। অর্থাৎ যেকোনো গুনার কাজে লিপ্ত হয়। সে হলো নির্বোধ, সে হলো মূর্খ। যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়া ইল্লা তুসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ, আপনি যদি তাদের ষড়যন্ত্র থেকে, এই নারীদের ষড়যন্ত্র থেকে আমাকে দূরে না সরান, তাহলে আমি তাদের দিকে ঝুঁকে পড়তে পারি এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি মানে আপনার আদেশ এবং নিষেধগুলোকে আমি অমান্য করতে পারি। তার মানে গুনার কাজে আমি নিজে জড়িয়ে যেতে পারি। এজন্য যেকোনো গুনার কাজ, এটা কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, এই গুনার কাজে যারা লিপ্ত, এরা মূলত জাহেল। এরা হলো মূর্খ লোক, অজ্ঞ লোক। কারণ যে
এই মূর্খতা দূর করতে হবে কিভাবে? এই ধরনের মূর্খতা যদি চলে আসে কারো জীবনে, তাকে তাওবা করে সাথে, সাথে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, "ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন।" জাহালাত মানে হলো অজ্ঞতা, মূর্খতা। যে তাওবা আল্লাহ তাআলা কাদের তওবা কবুল করেন? যারা গুনার কাজ করে ফেলেন বিজাহালাতিন। জাহালাতিন মানে অজ্ঞতাবশত, অর্থাৎ আল্লাহর স স এ যে সম্মান এবং মর্যাদা, আল্লাহর যে হক, সেগুলোকে না বুঝার কারণে। আল্লাহ যে সার্বক্ষণিক এ সার্ভেইলেন্স করতেছেন। সবসময় আমাদেরকে সিসি ক্যামেরা দিয়ে সবসময় অবজারভেশন এ রাখছেন। সেই উপলব্ধি তার না থাকা। আল্লাহর যে আযামত, বরত্ব, শ্রেষ্ঠত্ব এগুলো উপলব্ধি না করা। আল্লাহর যে অধিকার সেগুলো সম্পর্কে খেয়াল না রাখা। এই অনেকগুলো কারণে মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে পড়ে। তাহলে এই যে অজ্ঞতা, গুনার কাজে লিপ্ত হওয়া, এটাও অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। ৪ নম্বর হলো, কেউ যদি মনে করে হেদায়েত এবং গোমরাহি এগুলো মানুষের হাতে, আল্লাহর হাতে না, সে হলো জাহেল। যেমন মক্কার কিছু মুশরিক ছিল, যারা বিশ্বাস করত যে আল্লাহ যদি আমাদের কাছে আসমান থেকে ফেরেশতা পাঠান সরাসরি আসমানি কিতাব দিয়ে, এবং মৃত ব্যক্তিরা যদি আমাদের সাথে কথা বলেন সরাসরি এসে, তাহলে আমরা আপনাকে নবী হিসেবে মেনে নিতে পারি। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমে ১১১ নম্বর আয়াতে, "ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ।" আল্লাহ বলছেন, যদি তাদের কাছে আমি ফেরেশতাও পাঠাই এবং তাদের সাথে মৃত ব্যক্তির কথা বলে, মৃত ব্যক্তি তাদের সামনে এসে উপস্থিত হয়, তখন তারা, আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে তারা ঈমান আনতে পারবে না। আল্লাহ বলছেন, "ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন।" তাদের অধিকাংশ মানুষ হইল মূর্খ, জাহিল। তারা এই যে তারা মনে করে যে হেদায়েত আল্লাহ তাআলা শুধু আসমান থেকে ফেরেশতা পাঠায়, আসমান থেকে সরাসরি এ আসমানি কিতাব নিয়ে, কোরআন নিয়ে যদি ফেরেশতা নেমে আসে তাইলে আমরা বিশ্বাস করব। তার মানে আমাদের বিশ্বাস করাটা এবং না করাটা, হেদায়েত পাওয়া এবং না পাওয়াটা পুরোটাই আমাদের হাতে। এটা আল্লাহর নিয়ন্ত্রণ না। এই ধরনের বিশ্বাস যারা করে তারা হইল মূর্খ, কোরআনের পরিভাষায়। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা হেদায়েত থেকে বঞ্চিত করেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। কেউ যদি মনে করে যে হেদায়েত পাওয়া না পাওয়া এটা আমাদের হাতে, ইচ্ছাধীন, তাহলে সে হলো মূর্খ। তারপরে হলো যে অজ্ঞতা মানে খেলাফুল ইলম, ইলম অর্থাৎ জ্ঞান বহির্ভূত কথাবার্তা বলা। যেমন কি? যেমন ধরেন মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিয়ে বনী ইসরাইলকে সাথে নিয়ে সাগর পাড়ি দিলেন। ফেরাউন এবং তার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে পানিতে ডুবে মরল। ওই পাশে নদীর সাগরের ওই পারে যখন গেলেন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা বা বনী ইসরাইল, যাওয়ার পরে দেখলেন যে ওই এলাকার লোকজন, এই জুদি পাহাড়ের ওই এলাকার লোকজন, মানুষ কি করতেছে? মূর্তি পূজা করতেছে। তখন মুসা আলাইহিস সালামের সাথে এই যে বনী ইসরাইল একটু আগে মাত্র সাগর পাড়ি দিয়ে গেল। আল্লাহ তাআলার এত বড় মানে মিরাকল তারা দেখলো। এই মিরাকল দেখা সত্ত্বেও তারা কি করে নাই? আল্লাহর প্রতি তাদের বিশ্বাস একটু বাড়ে নাই। বরং তারা কি বলতেছিল? বলতেছিল, "ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা।" হে মূসা, এই যে তাদের যেরকম অনেকগুলো দেবতা আছে, আলিহা আছে, আমাদেরকে একটা ইলাহ বানায় দেন। আমরা একটা ইলার পূজা করব। তারা তো অনেকগুলো দেবদেবীর পূজা করে, আমাদের জন্য একটা দেবদেবী বানায় দেন। একটা মূর্তি বানায় দেন, আমরা সেই মূর্তির পূজা করব। তখন মুসা আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তোমরা হলে একটা মূর্খ জাতি। তোমরা একটা অশিক্ষিত জাতি, মূর্খ জাতি। তাইলে মূর্খ বলে গালি দিয়েছেন মুসা আলাইহিস সালাম। কারণ কি? কারণ হলো যে, যে আল্লাহর যে জাতি আল্লাহর মর্যাদা বুঝে না, আল্লাহর হক বুঝে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, এই উপলব্ধি যাদের মধ্যে নাই, এরা হলো মূর্খ জাতি। এজন্য মুসা আলাইহিস সালাম বলছেন, "ইন্নাকুম কওমুন তাজহালুন।" তোমরা হলে এমন এক জাতি যারা মূর্খতাপূর্ণ আচরণ করো, তোমরা হলো মূর্খ জাতি। তার মানে বোঝা গেছে যে আল্লাহ ছাড়া অন্য কারো যারা ইবাদত করে এরা হলো মূর্খ, এরা হলো জাহেল। তারপরে হকের বিপরীতে কথা বলা। একটা হক জানা সত্ত্বেও হককে ইগনোর করা বা জেনে শুনে অস্বীকার করা, এটা এক ধরনের মূর্খতা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন সূরা আরাফের ১৯৯ নম্বর আয়াতে, "খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ
ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে রাসূল আপনি ক্ষমা করুন, ক্ষমাকে গ্রহণ করুন, মানুষকে ভালো কাজের আদেশ করুন আর জাহেলদের থেকে নিজেকে ফিরিয়ে নিন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন মানে যারা হক জানা সত্ত্বেও হকের বিপরীতে কথা বলে, বাতিলের পক্ষ গ্রহণ করে, এই ধরনের লোক থেকে আপনি দূরে থাকুন। রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যারা হক জেনে শুনেও হক পথে চলে না, বেহক কথাবার্তা বলে, এই ধরনের লোক থেকে আপনি দূরে থাকুন। এরপরে হলো মানুষের যে ফিতরাত, মানুষের যে স্বাভাবিক নেচার বা ফিতরাত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ফিতরাতের পরিপন্থী কাজ যারা করবে, তারা হলো জাহেল। যেমন কি? যেমন আসছে সূরা নামলের 54 এবং 55 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে আসছে। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা ওয়া আনতুম তুবসিরুন। তোমরা দেখে শুনে তোমরা কিভাবে এরকম অশ্লীল কাজগুলো করতেছ? অর্থাৎ তোমরা এই যে এই সমকামিতার মতো একটা অশ্লীল কাজ ফাহেসা, কোরআনের পরিভাষায় এটাকে ফাহেসা বলা হয়েছে। এই ফাহেসার কাজে তোমরা কিভাবে লিপ্ত হচ্ছ? যে অথচ তোমরা চক্ষুষ্মান দিব্যি সবকিছু দেখতেছো যে এই ধরনের এগুলো কাজ, এই কাজের জন্য আল্লাহ পুরুষকে সৃষ্টি করা হয়নি। তখন তিনি বলতেছেন, আইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তোমরা পুরুষ হইয়া নারীদের কাছ থেকে ছাড়া পুরুষদের কাছে তোমরা জৈবিক চাহিদা পূরণ করো। বাল আনতুম কওমুন তাজহালুন। তোমরা হলে একটা মূর্খ জাতি। তোমরা এমন এক জাতি যারা মূর্খতাপূর্ণ আচরণ করতেছো। তাহলে এই যে মানুষের যে ন্যাচারাল ফিতরাত, মানুষের যে নেচার দিয়ে, মানুষের যে দৈহিক যে চাহিদা দিয়ে যে ন্যাচারাল যে আম বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেই ন্যাচারাল কাজ থেকে দূরে সরে যায়, ফিতরাতের বাইরে যখন মানুষ চলে যায়, তখন তারা হলো জাহেল। তার মানে বোঝা গেছে যে LGBTQ যারা চর্চা করতেছে এগুলো সবগুলো হলো জাহেল। এদের ভিতরে কোরআনের পরিভাষায় এরা হলো জাহেল। তারপরে হলো নিজের ক্ষতি নিজে না বুঝা। নিজের যে ক্ষতি সাধন করতেছে সেটা নিজে উপলব্ধি করতে না পারা। যারা পারে না তারা হলো জাহেল। সূরা আহকাফের ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন। হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন, যা হুদ আলাইহিস সালাম জাতি যখন বলল যে, "আপনি যে আমাদেরকে আল্লাহ তাআলা আযাবের ভয় দেখাচ্ছেন, সে আযাব নিয়ে আসেন না কেন? এত ভয় দেখা লাভ কি? পারলে আপনি সে আযাব নিয়ে আসেন তাড়াতাড়ি।" তাহলে এই যে মানুষগুলো যারা বলতে পারত যে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আপনি আমাদেরকে এই আপনি মুজিজা দেখান তাহলে ঈমান আনবো। সেটা না বলে তারা কি বলতেছে? আযাব নিয়ে আসেন আমাদের। তো এর কত বড় ধরনের মূর্খতা, চরম মূর্খতা। তখন হুদ আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। যে এলেম অর্থাৎ এই যে আযাব তোমাদের কখন আসবে? সেই আযাবের এলেম বা নলেজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি। আমার কাছে যে সকল রিসালাতের দায়িত্ব দেয়া হয়েছে সেগুলো দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এটাই আমার কাজ। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। কিন্তু আমি তোমাদেরকে দেখতেছি তোমরা একটা মূর্খ জাতি। তোমরা এমন এক জাতি যারা আসলে জাহালাতপূর্ণ, অজ্ঞতাপূর্ণ, মূর্খতাপূর্ণ আচরণ তোমরা করতেছো। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীদের মাধ্যমে আযাব চেয়ে নেওয়া, যে কখন আযাব আপনি যদি নবী হয়ে থাকেন, সত্য নবী হয়ে থাকেন তাহলে আযাব নিয়ে আসেন। এই ধরনের দাবি করাটা এটা হলো একটা চরম ধরনের মূর্খতা। তারপরে আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা। আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা মানে যেমন মক্কার জাহেল মুশরিকরা যারা তারা আল্লাহ সম্পর্কে কুধারণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন সূরা আলে ইমরান ১৫৪ নম্বর আয়াতে, "ওয়া তাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যুন্নাল জাহিলিয়্যাহ।" যে একদল ছিল যারা কি করত? ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক। যারা আল্লাহর ব্যাপারে অন্যায়ভাবে খারাপ ধারণা করত। যুন্নাল জাহিলিয়্যাহ এবং তারা জাহেলিপূর্ণ অজ্ঞতাপূর্ণ ধারণা তারা আল্লাহর ব্যাপারে পোষণ করত। সেই ধারণাটা কি? সেই ধারণাটা হলো তারা মনে করত যে আল্লাহ তাআলা তার নবীকে অপমানিত করবেন এবং এই নবীর উপরে কাফের মুশরিকদেরকে বিজয় দান করবেন। কাফেররা মনে করত যে আল্লাহর আল্লাহর ব্যাপারে এরকম একটা কুধারণা তারা পোষণ করেছিল যে যেহেতু তারা কাফেররা নিজেরা মনে করেছিল তারা আল্লাহর প্রিয়ভাজন, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন এবং নবীকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন। এই ধরনের বিশ্বাস আল্লাহর ব্যাপারে তাদের ছিল। এই ধরনের আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারা হলো
জন্নাল জাহিলিয়া, তারা যে ধারণাটা পোষণ করেছে আল্লাহর ব্যাপারে, এটা হলো জাহিলি, অজ্ঞতাপূর্ণ, মূর্খতাপূর্ণ ধারণা। তো আল্লাহর ব্যাপারে যে কোনো ধরনের কুধারণা, যে কোনো খারাপ ধারণা হলো জাহালত, অজ্ঞতা। এমনকি আল্লাহ তাআলা বলছেন যে মূর্তি পূজক যারা, যারা মূর্তি পূজা করে, তাদের আইন, তাদের বিধিবিধান মেনে নেওয়া এটাও মূর্খতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 50 নম্বর আয়াতে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধিবিধান তারা কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া হুকুমের চেয়ে, আল্লাহর চেয়ে উত্তম হুকুমদাতা আর কে হতে পারে? তাহলে এই যে জাহিলি হুকুম যেটা, জাহিলি হুকুম যারা, অর্থাৎ ইহুদি, মুশরিক, এরা জাহিলি যুগে যে সকল সমাজের জন্য যে সকল নিয়ম নীতি চালু করেছিল, সেগুলো বলছে হুকমাল জাহিলিয়া। তো রাসূলকে একজন জাজ হিসেবে মেনে না নিয়ে, রাসূলের ফয়সালাকে মেনে না নিয়ে, যারা ইহুদীদের ফয়সালা মেনে নিয়েছে, যারা মুশরিকদের ফয়সালা মেনে নিয়েছে, তাদেরকে বলা হয়, কোরআনের পরিভাষায় বলা হয়েছে জাহেল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে বিধান দিয়েছেন, কোরআনের মধ্যে যে বিধান দিয়েছেন, সেটা ছিল সবচেয়ে উত্তম বিধান। সেই উত্তম বিধানকে গ্রহণ না করে যারা মুশরিকদের বিধানকে, ইহুদীদের বিধানকে গ্রহণ করেছে, তারা হলো জাহেল, তারা হলো মূর্খ চরম লেভেলের। এমনকি ইসলাম আসার পূর্বে আরব সমাজে যে সকল খারাপ আচরণ ছিল, সেগুলোকে কোরআনের পরিভাষায় জাহিলিয়াতুল উলা বলা হয়েছে। আল্লাহ তাআলা নারীদেরকে যখন পর্দার বিধান দিয়েছেন, তখন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ প্রাথমিক যুগের যে জাহিলিপূর্ণ যে আচরণ ছিল, সেই প্রাথমিক জাহিলি যুগে মানুষ যেভাবে খোলামেলা, আহ, নারীরা যেভাবে খোলামেলা বাইরে চলাফেরা করত, বিচরণ করত, তোমরা সেই প্রাথমিক জাহিলি যুগের আচরণের মতো তোমরা খোলামেলা বাইরে বিচরণ করবে না, চলাফেরা করবে না। তাহলে বোঝা গেছে যে ইসলাম আসার পূর্বে যেগুলো মানুষ চর্চা করত, সেগুলো ছিল জাহালত। এইগুলো ইসলাম মানুষকে এসে কি করছে, শিষ্টতা শিক্ষা দিয়েছে, সিভিলাইজড করেছে, ভদ্রতা শিক্ষা দিয়েছে। যেমন জাহেলি যুগে মানুষ নারীদের অধিকার দিত না, নারীদেরকে নারীর কন্যা সন্তান জন্মগ্রহণ করে ছিল তাদের জন্য লাঞ্ছনাকর। নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের জীবন্ত কবর দেওয়া হতো, তাদেরকে পারিবারিক কোনো সম্মান দেওয়া হতো না, তাদেরকে কেউ আত্মীয় স্বজন মারা গেলে তাদের আহ, মিরাজ থেকে, উত্তরাধিকার সম্পত্তি থেকে কোনো অংশ দেওয়া হতো না। মানে পিতা মারা গেলে ছেলেরা তার মাকে বিয়ে করে নিয়ে যেত। এই ধরনের অসভ্য, জঘন্যতম আচরণ তারা নারীদের সাথে করতো। শুধু সেগুলো না, এমনকি নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো, এবং তারা বলতো, আলিয়াউমা ইয়াবদু বা'দুনা আও কুল্লুনা, আজকে আমরা পুরা শরীর খুলে রাখবো অথবা কিছু কিছু অংশ খুলে রাখবো, ফামা বাদা মিনহু ফামা হাল্লুহু, আমাদের যে অংশ খোলা থাকবে সেটা দেখা কারোর জন্য জায়েজ নাই, কারোর জন্য হালাল নয়। তার মানে তারা খোলামেলা উলঙ্গ হয়ে তাওয়াফ করবে কাবা ঘরে। কারণ কি, তারা মনে করে যে তাদের কাপড়ের মধ্যে, যেহেতু এই কাপড় পরে তারা অনেক গুনাহের কাজ করে, এই কাপড়ের মধ্যে অনেক নাপাকি লাগে, এই সকল কাপড় দ্বারা আল্লাহর ঘর তাওয়াফ করা যাবে না, সুতরাং কাপড় ছাড়াই জন্মদিনের পোশাক পরে তারা তাওয়াফ করবে। এই যে অজ্ঞতা, এই যে চরম মূর্খতা, এগুলো তারা চর্চা করতো এই জাহেলি যুগে। এই জন্য আল্লাহ বলছেন যে ওই জাহেলি যুগের নারীরা যেভাবে ওই প্রাথমিক যুগের জাহালাতের সময় নারীরা যেভাবে খোলামেলা মুক্তভাবে চলাফেরা করতো, তোমরা সেভাবে চলাফেরা করবে না, বরং তোমরা কি করবে, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, ঘরের মধ্যে অবস্থান করবে। তারপরে বলা হচ্ছে কুফর যারা, কাফেরদের চরিত্রকে বলা হয়েছে জাহালত। কাফের চরিত্রগুলি, অর্থাৎ যারা কাফেরদের সাথে বন্ধুত্ব রক্ষা করবে, এই ধরনের আচরণ করবে, সেটাকে বলা হয়েছে জাহালত। এই জন্য আমরা জাহালতকে সাধারণত ৪টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো, প্রথমত জাহালত হলো যে এলিমের বিপরীত। এলিম মানে জানা, আর জানার বিপরীত যেটা, সেটা নাম হলো জাহালত, অজ্ঞতা। ২ নম্বর হলো যে কোন একটা বিষয়কে বাস্তবে যা আছে, সে বাস্তবতাকে উপলব্ধি না করে অন্যভাবে বিশ্বাস করা। যেমন আমরা বলেছিলাম যে কিছু মানুষ আছে যারা দরিদ্র হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও মানুষের কাছে হাত পাতে না, কিন্তু মানুষ অজ্ঞ মূর্খ যারা, তারা মনে করে আসলে তার ধনী। তাহলে এটা মানে কি, বাস্তবতাকে উপলব্ধি না করে অন্য কিছু ধারণা করা, সেটা হলো মূর্খতা। তাহলে মূর্খতা ৪টা, মূল ক্যাটাগরি হলো ৪টা।
এক নম্বর হলো এলেমের বিপরীতে কিছু করা, অর্থাৎ না জেনে কোনো কিছু কাজ করা, সেটা হলো মূর্খতা। ২ নম্বর হলো যে কোনো জিনিস সঠিক অবস্থান বা রিয়েলিটি উপলব্ধি না করে এই ব্যাপারে মন্তব্য করা, সেটা হলো মূর্খতা। আরেকটা হলো যেই কাজ করা উচিত নয় এমন কাজ করে বসা। সেটা কথা হতে পারে, সেটা কাজ হতে পারে। আরেকটা হলো যে হক কথার বিপরীতে যেকোনো কথা বলা। এই ৪ টাকে মূলত মূল ক্যাটেগরিতে নেওয়া হয়েছে। এ এরপরে আরো যে সকল অজ্ঞতাপূর্ণ আচরণের উদাহরণ কোরআনের মধ্যে আসে সেগুলো হলো নবীদের সাথে বিরোধিতা করা, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা, নবীদের সাথে উম অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া। তারপরে যেমন আসছে যে দ্রুত শাস্তি কামনা করা। এগুলো সবগুলো হলো জাহালাতের পর্যায়ে পড়ে। আরেকটা হলো যে উম আকলের চেয়ে, বিবেকের চেয়ে নিজের আবেগ অনুভূতিকে প্রাধান্য দেওয়া। এটাও এক ধরনের জাহালাত। যেমন কি? যেমন আসছে মুসা আলাইহিসসালাম, সরি নূহ আলাইহিসসালাম যখন দেখলেন যে তার আপন ছেলে পানির মধ্যে বেশ হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। কি বলে দোয়া করলেন? আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন যে সূরা হুদের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে। ওয়ানাদা নূহু রাব্বাহু, ওয়ানাদা নূহুন আর রব্বাহু। নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকলেন। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করলেন। কি বলে দোয়া করলেন? ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। কারণ নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রমিস করেছিলেন যে আপনি আপনার পরিবার সবাই কি করবে? এই যে ভয়াবহ প্লাবন আসবে, বন্যা আসবে। এই বন্যা থেকে আপনি আপনার পরিবার এবং ঈমানদাররা রক্ষা পাবে। তো চিন্তা করলেন আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। তো এইজন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। হে আল্লাহ, আমার ছেলে তো আমার পরিবারের সদস্য, পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আপনার ওয়াদা তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার সবচেয়ে উত্তম ফয়সালাকারী। এই যে নিজের ছেলে ঈমান না আনার কারণে সে যে ডুবে যাচ্ছিল, তাকে উদ্ধার করার জন্য পানি থেকে পিতা হিসেবে নিজের পিত এ পিতৃত্বের যে আকর্ষণ, সেই অনুভূতি থেকে, ফিলিংস থেকে নিজের সন্তানকে পানি থেকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা কি বললেন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ তাআলা একটু ধমক দিয়ে বললেন যে, হে নূহ, এই সন্তান তোমার পরিবারের সদস্য নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা ভালো কাজ করলা না তুমি। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। সুতরাং যে ব্যাপারে তোমার নলেজ নাই, এমন কিছু তুমি আমার কাছে চাইবা না। ইন্নী আইযুক, আমি তোমাকে ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন, যে তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই যে নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে পানি থেকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা বলছেন কি? আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। আমি আপনাকে ওয়াজ করে দিচ্ছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি। জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। কারণ যেই ছেলে আপনার প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করে নাই, সেই ছেলে আপনার পরিবারের অন্তর্ভুক্তই নয়। তাহলে এই যে নূহ আলাইহিস সালাম এখানে নিজের আকলকে, বিবেককে প্রাধান্য দেওয়া, যে নিজের ইয়া কি বলে আবেগ অনুভূতিকে প্রাধান্য দিয়ে একটা কাজ করে ফেলেছেন। এজন্য আল্লাহ তাআলা একটু শাসিয়ে দিলেন, বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা ভালো কাজ না। সুতরাং যে বিষয়ে আপনার নলেজ নেই, এমন বিষয়ে আমার কাছে কিছু চাইবেন না। আরেকটা বিষয় হলো যে মানুষকে আ তার আমল আখলাকের চেয়ে তার আ সম্পদের কারণে, তার মর্যাদার এ সামাজিক স্ট্যাটাসের কারণে তাকে মূল্যায়ন করা। আমল আখলাকের চেয়ে আমল আখলাকে মূল্যায়ন না করে, তার ঈমানকে মূল্যায়ন না করে, তার সম্পদ এবং সামাজিক স্ট্যাটাসকে বেশি মূল্যায়ন দেওয়া, এটা হলো জাহালাত, মূর্খতা। যেমন কি? যেমন নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে আসছে। নূহ আলাইহিস সালামের যারা জাতির মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল, তারা বলল, ফাকাল আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি। নূহ আলাইহিস সালাম জাতির মধ্যে মালা বলতে বোঝানো হয় যারা সমাজের অ্যা এলিট শ্রেণী। এমন লোকজন যারা ছিল কাফের, তারা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা। যে আমি তো দেখলাম আপনি আমাদের মতই একজন মানুষ। ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লা আল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। এবং যারা আপনাকে অনুসরণ করতেছে, তারা তো দেখলাম আমাদের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদল বাল নাযুন্নুকুম কাযিবিন। এবং আমাদের উপরে তাদের কোনো দয়া অনুগ্রহ নাই। তারা সমাজের মধ্যে তাদের প্রভাব কোনো অ্যা লক্ষণীয় কিছু তারা করে নাই। বরং আমরা মনে করি
যে আপনারা আসলে মিথ্যুক। তাহলে এই যে নূহ আলাইহিস সালামের জাতি, উনার অনুসারী যারা ছিল ঈমানদার, তারা যেহেতু সমাজের মধ্যে সম্পদশালী ছিল না, গরিব শ্রেণীর ছিল এবং তাদের যেহেতু সামাজিক স্ট্যাটাস খুব বেশি উঁচু লেভেলের ছিল না, এজন্য তাদেরকে কি করেছেন? তাদেরকে মিথ্যুক বলেছেন। তখন নূহ আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? বলেছেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা। হে আমার জাতির লোকেরা, আমি তো তোমাদের কাছে কোন সম্পদ চাই না। ইন আজরি ইল্লা আলাল্লাহ। আমি তো প্রতিদান পাবো আল্লাহর কাছ থেকে। ওমা আনা বিতারিদিল লাযিনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম। আর আমি তো তাদেরকে বিতাড়িত করে দিতে পারি না যারা আমার প্রতি ঈমান আনছে। তারা তো তাদের রবের সাথে সাক্ষাৎকার লাভ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। আমি দেখতে পাচ্ছি তোমরা আসলে একটা মূর্খ জাতি। মূর্খ জাতি কারণ কি? কারণ এই যে তারা মনে করেছিল যে যারা দুনিয়াতে বেশি সম্পদের অধিকারী, যারা বেশি সামাজিক স্ট্যাটাসের অধিকারী, এরাই আসলে মর্যাদার দিক থেকে অধিক উপযুক্ত। অধিক মর্যাদা পাওয়ার অধিক উপযুক্ত। এই যে তাদের ধারণা, এই ধারণার কারণে নূহ আলাইহিস সালাম তাদেরকে বলছিল, "কাওমান তাজহালুন।" তোমরা এমন এক জাতি যারা মূর্খতাপূর্ণ আচরণ করছো। এইজন্য সমাজের মধ্যে মানুষকে যারা তাদের সম্পদের কারণে মর্যাদা দেয়, তার সামাজিক স্ট্যাটাসের কারণে মর্যাদা দেয়, তার আমল আখলাকের প্রতি গুরুত্ব দেয় না। এই মানুষগুলো হলো মূর্খ মানুষ। তারপরে মোট কথা হলো, সংক্ষেপে যদি আমরা বলতে চাই, তাই মূর্খতা হলো যে পৃথিবীতে আল্লাহর আদেশের অবাধ্যচারণ করে যেকোনো কাজ করা হয়, এই সবগুলোই মূর্খতার শামিল। এজন্য মূর্খ মানুষ কারা? তাদেরকে আমরা এই যে সকল গুণ আলোচনা করলাম, এগুলোর মধ্যে আমরা চিনতে পারবো যে এরা হলো সমাজের মধ্যে মূর্খ লোক। এই ধরনের মূর্খ লোক যখন আপনার সাথে কথা বলবে বা ডিবেট করবে বা কোনো বিষয়ে বিতর্ক জড়িয়ে দেবে, তাদের সাথে কথা বলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে তখন আমাদের আচরণ কি হবে? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদের কাছ থেকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। অর্থাৎ আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। এই বিষয়ে আমি আপনার সাথে আর কথা বলতে চাই না। শান্তি বজায় রেখে তাদের সাথে ঝগড়া বিতর্কে লিপ্ত না হয়ে বরং তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখবে। এটা হলো ইবাদুর রহমান যারা, তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহেলদেরকে চিনার তৌফিক দান করুন এবং জাহেলদের জাহালাত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তাদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন এবং বিশেষ করে আমাদের সবাইকে ইবাদুর রহমান হিসেবে কবুল করুন। জি, কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা أشهد أن لا আস্তাগফিরুকা إله ওয়া إلا আতুবু أنت ইলাইক। أستغفرك আসসালামু আলাইকুম ওয়া وأتوب إليك রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم وعليكم السلام السلام ورحمة ورحمة الله الله وبركاته وبركاته.